প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করছি যে যেখান থেকে ক্লাস দেখতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো পরীক্ষা খুব সন্নিকটে, সেই জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাসে চলে এসেছি। তোমাদের এসএসসি আইসিটির খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটি হচ্ছে যে তৃতীয় অধ্যায়, অর্থাৎ তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে চলে এসেছি, সেটি হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2024। তো চলো আমরা দেরি না করে কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাই, কারণ সবসময় সচরাচর যে কথাগুলো বলি সেটি হচ্ছে ক্লাসে তোমরা অবশ্যই দেখবে এবং তার পাশাপাশি তোমরা যখন দেখে তোমাদের ভালো লাগবে তোমরা ক্লাস তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে। দেখো, একটা ক্লাস করতে কিন্তু অনেক কষ্ট, তো তোমাদের জন্য ক্লাসগুলো করা এবং তোমরা এগুলো দেখতে পাচ্ছ, এখান থেকে কিছু শিখতে পারছো। সেই জন্য তোমরা যেটা করবে, তোমার পাশাপাশি তোমার বন্ধুকেও তুমি ক্লাসে শেয়ার করবে। তো চলো ক্লাসে চলে যাই আমরা। দেখো, এখানে একটি কথা বলেছে, এই ধরনের প্রশ্নগুলো যখন আমরা দেখি আমরা সচরাচর আনসার করার চেষ্টা করি না, কিন্তু যদি আমরা একটু যদি ভিতরের দিকে আলোচনা করতে চাই বা বুঝতে চাই, তাহলে কিন্তু আমাদের প্রশ্নটা আনসার ইজি হয়ে যাবে। দেখো, বলছে উদ্দীপকে n = 2 ধরে গঠিত ডিভাইসটি বর্ণনা করো। তো আমি যখন n = 2 ধরবো, এখানে আমার 2 এর উপর n আছে, ভালো কথা। তাহলে আমি যদি 2 এর উপর যদি n কে যদি 2 ধরি, তাহলে কত দাঁড়াচ্ছে? 2 × 2 = 4, 2 মানে 4। আচ্ছা, আমরা 4 কে পেলাম। বাইরে n, তাহলে এখানে আমি 2 ধরবো, অর্থাৎ 2 ধরলাম, তাহলে কত হচ্ছে? 2, অর্থাৎ 4 to 2। এখন আমরা কি দেখতে পাচ্ছি? এটা ইনপুট, এটা আউটপুট, তাই তো? আচ্ছা, তা আমরা কি জানি? যখন কোনো একটা ডিভাইসে সর্বোচ্চ ইনপুট হয়, সর্বনিম্ন আউটপুট হয়, সেটাকে আমরা কি বলি? এনকোডার। কি বলি? এনকোডার। আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো। তাহলে আমরা কিভাবে জিনিসটাকে বুঝতে পারলাম? প্রশ্ন অনুযায়ী আমরা কি করলাম? 2 এর উপর n এর মান বসালাম 2, 2 × 2 = 4, এখানে n বসালাম 2, 4 to 2 এনকোডার। আর এনকোডার মানে কি? আমরা জানি মানুষের যে ব্যবহার ভাষাগুলো রয়েছে, সেই ভাষাগুলোকে এনকোডার কি করে? কম্পিউটারের বোধগম্য ভাষা করে। আমরা আরেকটা জিনিস জানি, ডিকোডার। এখানে ডিকোডার নিয়ে প্রশ্ন আছে, তখন বলবো, এখন বাড়তি কথা বলছি না। তাহলে এনকোডারটা কি? যখন মানুষ কি করে তার মানুষের যেই ডিভাইসটা মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে, সেটা আমরা কি বলি? এনকোডার বলি। এবং এনকোডার কিভাবে বুঝবো? যখন কোন একটা ডিভাইসে সর্বোচ্চ ইনপুট হবে, সর্বনিম্ন আউটপুট হবে, সেটা আমরা কি? 4 to 2 ডিকোডার। আমাদের বলা আছে উদ্দীপকের n = 2 ধরে গণিত ডিভাইসটি বর্ণনা করো। তাহলে বর্ণনা করার কাজটা কি? দেখো, একদমই সরাসরি বই থেকে প্রশ্ন হয়েছে। জাস্ট কি তুমি সত্যক সারণীটা লিখবে এবং তোমার যে ডিভাইসটি রয়েছে, অর্থাৎ লজিক গেটটি, সেটা তুমি ড্র করবে, দ্যাটস ইট। এর বাইরে কিচ্ছু তোমাকে আনসার করতে হবে না। অর্থাৎ তাহলে আমরা সেক্ষেত্রে কি করবো? আমরা প্রথমে যদি আমাদের 4 to এই ডিকোডারটাকে আমরা যদি এনকোডারটাকে নিতে যাই, আমরা কি জানি? এখানে আমাদের আউটপুট হবে দুটো। আউটপুট কয়টা হবে? দুটো আউটপুট হবে, অর্থাৎ আমার আউটপুটটা হবে দুটো। হ্যাঁ, তাহলে একটা হচ্ছে x, একটা হচ্ছে y। ওকে, ভালো কথা। এটা হচ্ছে আমার আউটপুট। আচ্ছা, এখানে এটা আমার কি? ইনপুট। হ্যাঁ, এখানে আমার কয়টা হবে? এখানে আমার চারটা হবে, যেটা আমরা বলছি 4 to 2 ডিকোডার। 1 2 3 4। এবং এখানে আমার কয়টা লাইন হবে? আমার 1 2 3 4, চারটা আমরা পেয়ে গেলাম। এবার আমাদের মানগুলো লেখার পালা। আমরা যখন মানগুলোকে লিখবো, তখন আমাদের ইনপুটগুলো কি কি হবে? D0, D1, D2 এবং D3। আমাদের লেখার প্রক্রিয়াটা কি? আমরা জাস্ট যেটা করব, প্রথমে এখানে 1 দিব, এরপরে এখানে একবার, পরে এই একবার পরে 1 দিব, এখানে একটা 1 দিব, এখানে একটা 1 দিব। খুবই সিম্পল। যদি তুমি টেকনিকটা শিখতে পারো, দেন এখানে 0 বসিয়ে দেব। ওকে, 0 বসিয়ে দিলাম, এখানেও 0 বসিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের টেকনিক। এবার আমরা যেটা করব, অ্যাজ ইউজুয়াল, যেটা আমাদের ইনপুট থাকে, এটি এখানে হচ্ছে কি? সেটি আউটপুট, অর্থাৎ 0 0 0 1 1 0 1 1, অথবা দুটো 0 দুটো 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, দুটো 0 দুটো 1। তাহলে যে একবার 0 একটা 0 একটা 1 একটা 0 একটা 1, এভাবে আসবে। এবার আমাদের মান নির্ণয়ের পালা। এবার আমরা কি করব? আমরা কিভাবে, এখন আমাদের লজিক চিত্রটা আঁকতে হবে। এখন লজিক আঁকার জন্য আমাদের কি লাগবে? দেখো, আমাদের এখানে কোথায় 1 আছে? আমাদের আউটপুটে 1 আছে কোথায়? দেখো, আমাদের এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে। ভালো কথা। তাহলে আমাদের প্রথমে আমরা যদি কি বের করতে চাই, আমাদের যে এনকোডারের চিত্রটা আঁকার জন্য আমরা যে মানটাকে বের করব, অর্থাৎ E1টাকে আমরা যখন বের করব, দেখো আমাদের কি কি আসবে সেখানে। আমরা এই 1 এর জন্য কি দেখতে পাচ্ছি? দেখো, আমার এখানে একটা 1 আছে। হ্যাঁ, একটা 1 আছে। আবার এখানে আমার তাহলে কটা বের হবে?
E1 এবং E2, E1 এবং E2। হ্যাঁ, E1 আমরা কি দেখতে পাচ্ছি, দেখো এখানে 1 এর মধ্যে আমার কোথায় এই দেখো দুটো 1, তাহলে এখানে একবার D2 পেয়ে গেলাম, আর একটা হচ্ছে D3, দুটো 1 এর মধ্যে, তাহলে D2 প্লাস D3 মিলে হচ্ছে E1। আচ্ছা, এখানে একবার 1 আছে, তাহলে D1 প্লাস এখানে একটা 1 আছে D3, অর্থাৎ D1 প্লাস D3 মিলে হচ্ছে আমার E2 এবং D2 প্লাস তোমার কত D3 মিলে হচ্ছে E1। এবার আমরা যেটা করব, শুধুমাত্র এটা লজিক চিত্রটা আঁকবো। তো লজিক চিত্র আঁকতে আমার কি লাগবে, D1 লাগবে, D2 লাগবে, D3 লাগবে এবং D4 এর প্রয়োজন নেই, তাহলে আমরা তিনটা নিয়ে নিচ্ছি। প্রথমের জন্য D2 এবং D3, তাহলে D2 এবং D3 ওরা যোগাকার আছে, যোগ করে নেব আমরা। হ্যাঁ, এরপরে E2 তো হচ্ছে D1 এবং D3, তাহলে D1 থেকে নিলাম এবং D3 থেকে নিলাম, ওরা যোগাকার আছে, যোগ করে নিলাম। অর্থাৎ এটা হচ্ছে আমার E1, এটা হচ্ছে আমার E2। এইটুকু করতে পারলেই কিন্তু তোমার ফুল মার্কস 3 চলে আসবে। তাহলে এটা আমাদের আলোচ্য বিষয় না, আসলে এটা সহজ ছিল। এরপরের কোশ্চেনটা হচ্ছে আমাদের আলোচ্য বিষয়, আমাকে ইয়েস করতে হবে। এরপরে দেখো, উদ্দীপকের চিত্রটি n = 2 ধরে আউটপুট ইনপুটকে আউটপুট বিবেচনা করলে, তাহলে জাস্ট চিন্তা করো, এই ইনপুটটাকে এখন আউটপুট চিন্তা করবা। তাহলে ইনপুট যদি আমরা আউটপুট হয়ে যায়, তাহলে ইনপুট যদি এখন আউটপুট হয়ে যায়, আমার এখানে ইনপুট ছিল কত, ইনপুট ছিল 4, এখন আমার আউটপুট হবে কত, 4। আবার বলছে যে ডিভাইসে তৈরি হবে, তাহলে আউটপুট যদি 4 হয়ে যায়, ইনপুট তখন কত হয়ে যাবে, 2 হয়ে যাবে, ইনপুট হবে 2, অর্থাৎ 2 to 4, 2 to কি হয়ে যাবে, 4 হয়ে যাবে, অর্থাৎ 4 to 2 থেকে কি হয়ে যাবে, 2 to 4 হয়ে যাবে। আর যখন আমরা জানি সর্বনিম্ন ইনপুট সর্বোচ্চ আউটপুট, তখন সেটাকে আমরা বলি ডিকোডার। তখন সেটাকে আমরা কি বলি, ডিকোডার। আশা করি বুঝতে পেরেছি আমাদের এখন কি করতে হবে, আমাদেরকে ডিকোডারের চিত্র অঙ্কন করতে হবে এবং ডিকোডারের সূত্র সারণী করতে হবে। এটাও কঠিন নয়, কঠিন হচ্ছে যেটা নতুন একদম প্রশ্নটি, সেটা হচ্ছে তৈরি হবে সেটি দিয়ে নর গেটকে বাস্তবায়ন করা, অর্থাৎ নর গেট দিয়ে আমাকে বাস্তবায়ন করতে হবে। এটাই হচ্ছে আজকে আমার ক্লাসের মূল উদ্দেশ্য, অর্থাৎ নর গেট দিয়ে তুমি কিভাবে ডিকোডারকে তুমি বাস্তবায়ন করবে। তাহলে আমরা এটা ইয়েস করতেছি, এগুলো আমাদের দরকার নেই, এখন আমরা বুঝে গিয়েছি আমাদের ঘর নম্বর প্রশ্নটা আমাদের কিভাবে করতে হবে। এখন আমরা যেটা করব, এখন আমরা আবার কি করব, এখন আমরা ডিকোডারের চিত্র আঁকবো। ডিকোডারের চিত্র আঁকার জন্য আমরা আমাদের অ্যাজ ইউজুয়াল যে ঘর আমরা যেভাবে ঘরটা ড্র করি সেটা নিয়ে নিলাম। হ্যাঁ, আমাদের এখানে কিন্তু আমাদের বেশি হবে কি, আমাদের 4টা হবে ইনপুট আর 2টো হবে আউটপুট। ওটা কিন্তু হচ্ছে দুঃখিত, এটা হবে আমাদের ইনপুট হবে 4টি, ইনপুট হবে 2টি, আউটপুট হবে আমাদের বেশি, যেটা এটা আমাদের ডিকোডার, যেটা এটা আমাদের কি ডিকোডার। ওকে, আমরা দুটো ইনপুট নিয়ে নিব, ইনপুট x এবং y। এবার আমাদের আউটপুট, আউটপুটের মধ্যে আমরা কয়টা পাচ্ছি, 1 2 3 4, 4টি। এখানে আমাদের 4টি ঘর হয়ে যাবে। এখানে অ্যাজ ইউজুয়াল আমরা যেটা লিখি 0 0 0 1 1 0 1 1, অথবা দুটো শূন্য দুটোয়, একটা শূন্য একটা। এরপরে আমাদের আসবে D0 D1 D2 এবং D3। আগের টেকনিক জাস্ট রিভার্স হবে, জাস্ট রিভার্স হবে, এইটুকু যে বুঝে রাখো, জাস্ট রিভার্স হবে, উল্টো হবে। এখানে একটা 1, এখানে একটা 1, এখানে একটা 1, এখানে একটা 1, 0 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 0। এটা কেন করলাম, এটা করলাম আমরা এই কারণে, যেহেতু আমরা এখন কি করব, এখান থেকে D0 D1 D2 এর মানটা বের করব এবং সেটাকে আমরা বাস্তবায়ন করব। আমাদের কিন্তু এখানে চিত্র কিন্তু আঁকার প্রয়োজন নেই, অর্থাৎ এইটি দিয়ে এই সূত্র সারণী দিয়ে আমার ডিকোডার চিত্র অঙ্কন করার প্রয়োজন নেই, এই কাজটা কিন্তু করার দরকার নেই তোমাদের। কেন, আমাদেরকে বলছে নট গেট দ্বারা বাস্তবায়ন করা, আমরা বাস্তবায়ন করার পরে কিন্তু আঁকবো, সেজন্যই বলেছি এই উদ্দেশ্যে আমি কিন্তু প্রশ্নটা সলভ করছি। তাহলে আমরা প্রথমে D0 এর মানটা বের করি। হ্যাঁ, D0, এরপরে আমার D1, এরপরে আমার D2, এরপরে আমার D3। আমার 4টা মান আমাকে বের করতে হবে। 4টা মান কিভাবে বের করবো, আমরা কি বলেছিলাম, আমার যেখানে যেখানে আমার যে মানগুলো রয়েছে সেখানে আমি 1 করব, অর্থাৎ এই পুরো 1, আমার D0 তে 1 আছে,
অর্থাৎ দুটো শূন্য মানে কি x এবং y, অর্থাৎ আমার এখানে x y ছাড়া কিছু x নট y নট, কেন যেহেতু আমার ওখানে জিরো কি আছে, জিরো আছে, x নট y নট। আচ্ছা, এরপরে আমার এখানে 1 আছে d1 এই বরাবর, আমার এখানে 0 এবং 1, তাহলে 0 এর জন্য আমার x নট, 1 এর জন্য y। এখানে 1 আছে, আমার এখানে 1, এখানে 0, তার মানে আমার এখানে শুধু x, এখানে 0 আছে, y নট। এখানে আমার 1 এর জন্য, এখানে 1 আছে, এখানে দুটো 1, এখানে দুটো 1 এর জন্য হবে x এবং y, অর্থাৎ প্রথমটা x নট y নট, x নট y, x y নট, x y, অর্থাৎ এই হচ্ছে আমার পূর্ণাঙ্গ মান। এখন আমাকে কি করতে হবে, বাস্তবায়ন করব। এখন আমি কি করব, বাস্তবায়ন করব। d0 কে বাস্তবায়ন করব নট গেটের মাধ্যমে। এটা একটু করে বলে রাখি, নট গেট মানে কি আমরা সবাই জানি, নট এবং অর, অর্থাৎ যারা বাস্তবায়ন পারো না, আমার বাস্তবায়ন নিয়ে কিন্তু যথেষ্ট ক্লাস আছে, ক্লাসগুলো তোমরা দেখে নিবে, বেসিক ক্লাসও আছে এবং বোর্ড কোশ্চেন সলভ আছে। তো নট এবং অর, অর্থাৎ আমার পূরক থাকবে এবং যোগ থাকবে, এর বাইরে থাকবে। কিন্তু এখানে ওরা কি আকারে আছে, গুণ আকারে আছে। তাহলে গুণ আকারে থাকলে আমাকে কি করতে হবে, আমি এখন d0 এর মানটাকে কি করব, বাস্তবায়ন করব। আমি দুটো ডাবল নট দিয়ে দিলাম, ডাবল নট দিয়ে x নট y নট। এবার আমি একটা নটকে ভাঙবো, একটা নটকে আমি যদি ভাঙি আমার কি হবে, x ডাবল নট প্লাস y ডাবল নট, এবং এটা নট থাকবে সমান সমান x ডাবল নট মানে হচ্ছে একটা x এবং y ডাবল নট মানে হচ্ছে একটা y, তাহলে নট। আমার এটা শেষ, এখানে নট গেট। দেখো এখানে যোগ এবং নট ছাড়া কিছু নেই। এরপর আমি d1 কে বাস্তবায়ন করব, একই প্রক্রিয়া, x নট y, একটু ডিসটেন্স করে লিখি, x নট এবং y। আমি যখন এটাকে ভাঙবো আমার এটা যোগ, এটা হয়ে যাবে কি x ডাবল নট প্লাস y নট নট, অর্থাৎ আমি একটা নটকে ভেঙেছি, সমান সমান x প্লাস y নট এবং হোল নট। কেন, আমার আগে থেকে একটা নট আছে। এখানেও দেখো এখন আমার গুণ নেই, নট এবং হয়ে গেছে, আমার নট এবং অর হয়ে গেছে। এবার আমি d3 কে ভাঙবো, d3 কেও আমরা সেম ভাবে ডাবল নট দিব, দিয়ে x y নট দিব। এবার ভাঙবো, ভাঙলে হয়ে যাবে x নট প্লাস y ডাবল নট একটা হোল নট, সমান সমান হয়ে যাবে কত, x নট থেকে যাবে প্লাস y ডাবল নট মানে y নট। তাহলে আমি একটা পেলাম, দুটো পেলাম, তিনটে পেলাম, আরেকটা বাকি আছে সেটা হচ্ছে d3, দুঃখিত d, হ্যাঁ এটা d2, এটা d3। d3 কি আছে আমার, আমি ডাবল নট দিব এবং x এবং y দিব। তাহলে এখানে ভাঙলে হয়ে যাবে x নট প্লাস y নট হোল নট। এখানে আর কিছু করার প্রয়োজন নেই, অর্থাৎ আমরা সমান সমান লিখে নিই, এটাকেও লিখে নিই x নট প্লাস y নট। তাহলে দেখো আমার চারটা মান কিন্তু আমি পেয়ে গিয়েছি, চারটা মান পেয়ে গিয়েছি, এখানে আমার কিছু দরকার নেই। এবার আমি শুধু চিত্রটা অঙ্কন করব। এই চিত্রটা তোমরা বাসায় আগে নিজে প্র্যাকটিস করবে, এতটুকু পর্যন্ত ভিডিওটা দেখার পরে দেন আমার করাটা দেখবে। তাহলে দেখো আমার মানগুলো আমি পেয়ে গেছি, আমার বাস্তবায়ন করার পর আমার যে মানগুলো সেটি হচ্ছে কি, আমরা এখানে একটু লিখে রাখি আমার মানগুলো, যেটা এখানে ইরেজ করতে হবে। d0 সমান সমান হচ্ছে আমার x প্লাস y নট, d1 সমান সমান হচ্ছে যে আমার x প্লাস y নট নট। এরপরে আমার d2 সমান সমান হচ্ছে যে x নট প্লাস y নট, এবং d3 সমান সমান হচ্ছে যে x নট প্লাস y নট নট। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এটা আমরা ইরেজ করতেছি। আচ্ছা, এখন আমাদের এখানে কি কি লাগবে, এই চিত্রটা ড্র করার জন্য আমাদের একটা সিঙ্গেল x লাগবে, সিঙ্গেল y লাগবে, একটা x নট থাকবে, একটা y নট থাকবে, দ্যাটস ইট। এর বাইরে আমার কিছু লাগবে না। তাহলে আমরা কি করব, একটা x নিলাম, এখান থেকে আমরা একটা x নট নিলাম, একটা y নিলাম, এবং আমরা এখান থেকে একটা y নট কে নিলাম। ওকে, আচ্ছা এবার আমাদের প্রথমটা কি, x প্লাস y। তাহলে আমার যেটা বের হবে, আমরা একটু এখান থেকে লাল রেক্টেঙ্গেল দিয়ে করার চেষ্টা করি। দেখো এখান থেকে আমরা একটা x একটা y বের করলাম, ওরা যোগ আকারে আছে, আমরা যোগ করলাম, বাট উপরে নট আছে, হোল নট আছে, আমরা নট করলাম। ওকে, এরপর d1 এর মান, তাহলে এটা হচ্ছে আমার কি d0। d1 এ x প্লাস y নট, তাহলে আমরা একটা x থেকে নিয়ে গেলাম, একটা y নট থেকে নিয়ে গেলাম, যোগ আকারে আছে, যোগ করলাম, ওদের উপরে হোল নট আছে, আমরা হোল নট করলাম, এটা হচ্ছে আমার d1। এরপর আসে d2, x নট থেকে যাবে, একটা আমরা x নট থেকে নিয়ে গেলাম, একটি y থেকে, শুধু সিঙ্গেল y থেকে নিয়ে গেলাম, দেন আমরা এটাকে
যোগ করলাম এবং এটার উপরও নট আছে, আমরা নটকে বললাম এটা হচ্ছে আমার D2, এটা হচ্ছে আমার D2 x নট y। তাহলে একটা x নট থেকে দেখো, একটা x নট থেকে একটা শুধু সিঙ্গেল থাকে, এবার x নট y নট। ওকে, একটা x নট একটা y নট নিলাম, ওদেরকে আমরা যোগ করলাম এবং ওদের উপরে ও নট আছে, হল করলাম, এটা হচ্ছে আমার D3। স্যার এইটুক পর্যন্ত আপনারা যদি করতে পারেন আপনাদের একেবারে ফুল মার্কস 4 আউট অফ 4 আপনারা পেয়ে যাবেন। তো দেখেন আমি অনেক কষ্ট করেছি জিনিসটা বোঝানোর জন্য, চেষ্টা করেছি, চেষ্টা যদি সফল হয়, তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই ক্লাসে বন্ধুদের কাছে শেয়ার করবে, শেয়ার করলে এবং অবশ্যই আমার পেজে এবং ইউটিউবে যুক্ত থাকবে এরকম নতুন ক্লাস পাওয়ার জন্য। এছাড়াও যদি তোমরা আমার কাছে যদি পড়তে চাও এসএসসি আইসিটি এবং ইংরেজি অর্থনীতি সহকারে কমার্সের যে কোনো বিষয়, তোমরা আমার সাথে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবে। সেখানে হ্যাঁ যোগাযোগ করলে আমি তোমাদেরকে বিস্তারিত সেখানে জানাবো এবং অবশ্যই আমার রাজীব লালিহাব পেজে তোমরা আমাকে নক দিতে পারবে। তো ধন্যবাদ তোমাদের ক্লাস দেখার জন্য, অবশ্যই তোমরা ভালো থাকবে এবং সুস্থ থাকবে।